মর্নিং বন্ধুরা, রনিতার ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সকালটা একটু অন্যরকম, বাইরে মেঘলা করে রয়েছে, দেখতেও ভালো লাগছে। আজকে আমার দিনটা একটু অন্যরকম, কারণ 3 মাস পর বর্মশাই বাড়িতে এসছে বলে কথা। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এলাম বাগানে। চলো তোমাদেরকেও আমার ছোট্ট একটা বাগান ঘুরে দেখাই। আমার বাগানটা খুবই ছোট, কিন্তু তাও ভাল লাগে। এখানে ফুল হয়েছে, আমি ফুলগুলো তুলে নেব ঠাকুরের পুজো দেওয়ার জন্য। ফুলকপি, বাঁধাকপি, বরকে তাই ডাকছিলাম যে আসো এসে দেখে যাও ছোট্ট বাগানটা। এই ছোট্ট বাগান থেকে নিজের হাতে ফুল তুলে ঠাকুরকে পুজো দিতে, ছোটো অল্প অল্প সবজি নিয়ে সবজি রান্না করলে দারুণ লাগে না? আজকে ভাবছি এই ফুলকপি পাতা দিয়ে বরমশাইকে একটু ফুলকপি পাতা বাটা করে দেবো। আমরা আবার একটু বাটা বাটা খেতে খুবই ভালোবাসি। এই দেখো সুন্দর ছোট্ট করে বাগান লাগিয়েছি। এখানে ধনেপাতা, তারপরে এখানে রয়েছে মূলো শাক, পালং শাক, গাজর। চলো তোমাদেরকে আমার বাগানটাকে ঘুরে ঘুরে দেখাই। ফুলকপি পাতা বাটা করবো বলে 2-4টে ফুলকপি পাতাও আমি কেটে নিলাম। এবার বরমশাইকে ডেকে নিয়ে এসেছি, যে নিজের হাতে মূলো তোলো, আজকে একটু মূলোর বড়াও করে দেবো, কারণ ও তো একা একা থাকে তাই। আর ছোটো ছোটো নিজের হাতে সবজি তুলে খেতে মজা লাগে, তাই না? ভালো দেখো, নিয়ে চলে এসেছি ফুলকপি পাতা আর 3টে মূলোটা দিয়ে বড়া করবো, আর পাতাটা এখন বেটে নেবো। চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কী করে আমি পাতাটা বাটি। পাতাটাকে ফার্স্টে কেটে কুচি কুচি করে ধুয়ে নিয়েছি। এরপরে দেবো পাতা, কালো জিরা, লঙ্কা। আমার মেয়েও পাতা বাটা খায় বলে একটু লঙ্কাটা অল্পই দিই, ঝাল লাগবে। আর সঙ্গে দিয়ে দেবো রসুন। রসুনটা দেওয়ার পরে একটু ভালো করে পেস্ট করে নেব। দেখেছো, ঠিক এইরকমভাবে আমি পেস্ট করে নিই। এরপরে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর আমি একটুখানি বাদাম ভেজে দিই। অনেক সময় বড়িও দিই, আজকে ভাবছি বাদাম দিয়ে করবো। বাদামটাকে একটুখানি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, ব্যাস। এরপরে আমি বাটাটাও দিয়ে দিলাম। দেখো বাটাটাকে এইভাবে নাড়িয়ে দিচ্ছি। বাটাটা এইভাবে হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে বাদামগুলো মিশিয়ে দেবো। দারুণ লাগে আমার বাদাম দিয়ে বা বড়ি দিয়ে খেতে, অসাধারণ স্বাদ লাগে। তো আমার বাটা প্রায় ভাজা হয়ে গেছে। কাঁচাও খায় অনেকে, আমি একটুখানি ভেজে নিই। দেখো পাতা বাটা রেডি। দারুণ লাগছে না? আমারও রান্না করা রেডি হয়ে গেছে। থালাও রেডি করে নিয়েছি মূলোর বড়া, ফুলকপি পাতা বাটা, আর এদিকে পাবদা মাছ। 3 মাস পর বরমশাই এসছে, নিজের হাতে একটুখানি খাবার দিই। এটা নাকি দারুণ হয়েছে। চলো আজকে এইটুকুই ব্লগটা থাক। যদি ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।